গুড মর্নিং বন্ধুরা, ববিতা ব্লগস আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবার সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো দেখতে পাচ্ছ আমার স্নান হয়ে গেছে, আর ছোটো ছেলে এখনো বই পড়ছে, আর বড় ছেলে কোচিং সেন্টারে চলে গেছে। তো সকালে উঠে সকালের টিফিনটা বানাতে যাব। তো বন্ধুরা, প্লিজ প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের ভালো লাগবে। আর প্লিজ বন্ধুরা, আমার সাথে থেকে আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন। তোমরা যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে বেলটা ক্লিক করে দিও, তাহলে আমার সব ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। আর প্লিজ প্লিজ বন্ধুরা, আর একটু সাপোর্ট করো আমাকে। আমার আমার ভিডিওটা, পুরো ভিডিওটা দেখো তোমরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো জানি না আমি কি বলছি কি না বলছি, আমি অতটা বুঝতে পারছি না। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ তোমরা সবাই আমাকে একটু ক্ষমা করে দিও, আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো। তো চলো, কী কী করবো না করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথমে চলো এখন যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমার বড় ছেলে কোচিং সেন্টার থেকে চলে এলো, এসেই দেখো শুয়ে পড়েছে। আর দেখো আমার জন্য কি নিয়ে এলো, বিস্কুট। এই বিস্কুটটা আমার খেতে ভালো লাগে, তাই বড় ছেলে আমার জন্য এই বিস্কুটটা নিয়ে এলো। টাটা বলো, টাটা। শুভ সকাল বলো। শুভ সকাল বন্ধুরা। ছেলে হেঁটে আসছে, ও একদম হাঁপিয়ে গেছে, দেখো বিছানায় শুয়ে পড়েছে। তো চলো রান্নাঘরে আর দেরি করব না। বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে কিছুটা বাসি ভাত আছে, তো আমি বাসি ভাতটা দিয়ে আজকে মানে ডিম আর আলু দিয়ে ভাতটাকে ফ্রাই করে বাচ্চাদেরকে দিব। আজকে সকালে আর চাটা করব না। তো দেখো আমি কি করে বাসি ভাতটা বানাই। দেখো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, দিব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমি আলুটা দিয়ে দেবো, মতো লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো দেখো আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে, এখন তোমাদের দাদা ডিম দিয়ে দিল। তো ডিমটাকে একটু আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে। এই দেখো রাঁধুনি তোমার দাদা এখন বাসি ভাতের ফ্রাই করছে। তো ততক্ষণে আলুটা একটু ভাজা হয়ে যাক। তো ভাতটা ভাজা, সরি, আলুটা ভাজা হয়ে গেছে, এখন ভাতটা দিয়ে দেবো। তো তখন আমি পুরোপুরিভাবে লবণটা দিয়ে নিই, এখন একটু লবণ দিয়ে দেবো। তো এখন কমসে কম 5 থেকে 6 মিনিটের মতো ভাতটাকে ভালো করে ভাজতে হবে। তো দেখো তোমার দাদা কি নিয়ে এলো, গুঁড়া জিরার প্যাকেট, আর এটা হচ্ছে সজনা, তারপরে নিয়ে এলো পাট শাক, মুসুরির ডাল, এখানে চিনি, এখানে কাঁচা লঙ্কা, আর এখানে আছে মুড়ি, আর আর এর ভিতরে আছে ঝুড়ি। তো আজকে কি রান্না করব এখন তোমাদের কাছে বলতে পারছি না আমি, কেননা এখনও ঠিক নেই কি রান্না করব। তো যখন রান্না করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব, ততক্ষণে দেখতে থাকো আর কি কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। তো তোমাদের দাদা ভাতটাকে এখন ফ্রাই করছে, দেখতে পাচ্ছ। আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ ভাত ফ্রাইটা হয়ে গেছে আমার। তো এখন সবাই মিলে খাবো। তো ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে আবার তোমাদের সামনে আসছি। দেখো আমি সজনাটাকে সিদ্ধ করে নিয়েছি, আর এখানে আলুটাকে সিদ্ধ করে ছুলে নিয়েছি। তো আজকে আমি বানাবো মাছ ছাড়া মাখা মাখা করে সজনা দিয়ে আলুর সবজি। বন্ধুরা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী রান্না হলো আজকে। তো এখানে দেখো সজনা দিয়ে আলু মাখা মাখা করে সবজি করেছি, আর এখানে দেখো পাট শাক ভাজা, আর এখানে পটল ভাজা,
আর এটা হচ্ছে পাট শাকের ছ্যাঁকা। আজকে দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেল। তো চলো দেখবে চুটকিরা কী করছে। এখনও অবধি আমাদের খাওয়া দাওয়া হয়নি, কেননা তোমার দাদা এখনও আসেনি। তোমার দাদা আসলে তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো। আশা করছি এরপরের ভিডিওগুলো তোমরা দেখবে, মন দিয়ে দেখবে, আর কেউ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, চলো এলাম। এই যে দেখো বাচ্চারা শুয়ে শুয়ে টিভি দেখছে। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। আর প্লিজ আমার সাথে থেকেও, আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন। তো আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করছি। সবাইকে জানাই নমস্কার, টাটা। টাটা।